আসসালামু আলাইকুম, দিস সাইফুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইফুলস ইংলিশ হোম। এবং আজকে নতুন আরেকটা টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে সাম এক্সাম্পল অফ প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের কিছু উদাহরণ নিয়ে আজকে আলোচনা করব। তো প্রাইমারি অক্সিলারি ভার্বের অনেকগুলা তিনটা গ্রুপ রয়েছে। একটা হচ্ছে ডুইং গ্রুপ, একটা হচ্ছে হ্যাভিং গ্রুপ, আর একটা হচ্ছে বিং গ্রুপ। আমরা জানি প্রত্যেকটা গ্রুপেই কিছু কিছু ভার্ব রয়েছে। ঠিক ঠিক আছে, অক্সিলারি ভার্ব রয়েছে। ওই অক্সিলারি ভার্ব গুলো আসলে কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয় সেই জিনিসটা দেখবো। ওকে, সো প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে ডুইং গ্রুপে আছে ডু, ডাজ, ডিড। ওকে, তো প্রাইমারি অক্সিলারি ভার্বে ডু, ডাজ, ডিড এই জিনিসগুলো কোথায় ব্যবহার হয়? প্রাইমারি অক্সিলারি ভার্বে এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্সে এবং ফার্স্ট সিম্পল টেন্সে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে তৈরি করা হয়। ঠিক আছে, তো আমরা দেখি যে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়। ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ঠিক আছে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কি হবে, প্রথমটাই হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল থিঙ্ক করি যে ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ফার্স্ট হচ্ছে ডু। ডু দিয়ে যদি আমরা করি সেটা হবে ডু ইউ টেক, সরি, ডু ইউ টেক টি এভরিডে? ডু ইউ টেক টি এভরিডে? তুমি কি প্রতিদিন চা খাও? তুমি কি প্রতিদিন চা খাও? তুমি কি প্রতিদিন চা খাও? এখানে হচ্ছে এই ডুটা হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রাইমারি অক্সিলারি ভার্বের মতো কাজ করছে। ঠিক আছে, সো এটা দিয়ে আসলে প্রশ্ন করা বোঝাচ্ছে যে তুমি কি প্রতিদিন চা খাও। তাহলে টেক টি, টেক হচ্ছে গিয়ে, টেক টিটা হচ্ছে গিয়ে চা খাওয়া। ঠিক আছে, টেক টিটা হচ্ছে এখানে, টেক টিটা কিন্তু আসলে চা খাওয়া। এটা দিয়ে কিন্তু আমরা কাজটা, ভার্বটা হচ্ছে এটা দিয়ে যে চা খাওয়া, চা খাওয়াটা একটা কাজ। বাট ডু, ডু দিয়ে কি করছে? ডু দিয়ে তাকে প্রশ্ন করে বোঝাচ্ছে যে তুমি কি প্রতিদিন চা খাও। ঠিক আছে, সো এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমরা যদি ডাজ দিয়ে থিঙ্ক করি, তাহলে ডাজ হি টেক টি এভরিডে? ডাজ হি টেক টি এভরিডে? তাহলে হচ্ছে এখানে হচ্ছে ডাজ হি টেক টি এভরিডে, তাহলে সে কি প্রতিদিন চা খায়? কি প্রতিদিন চা খায়? প্রতিদিন চা খায়। এখানে ডাজটা হচ্ছে আরেকটা ডুইং গ্রুপের আরেকটা অক্সিলারি ভার্ব। সো এইভাবে আসলে এইভাবেই হচ্ছে ব্যবহারটা হয়। তারপরে হচ্ছে ডিড। ডিড দিয়ে যদি আমরা দেখি যে সে কি চা, মানে আমরা যদি ডিড দিয়ে বলি তাহলে কি হবে? ডিড দিয়ে আমরা বলেছিলাম যে ডুইং গ্রুপের যে অক্সিলারি ভার্ব গুলো সেগুলো কি করে? প্রেজেন্ট সিম্পল এবং ফার্স্ট সিম্পল টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গঠনে সাহায্য করে। তাহলে ডিড হচ্ছে, ডিড দিয়ে যদি আমরা ফার্স্ট বুঝাইতে চাই ডিড, তাহলে হবে ডিড হি টেক টি ইয়েস্টারডে? তাহলে সে কি গতকাল চা খেয়েছিল? ডিড হি টেক টি ইয়েস্টারডে? তাহলে সেটা হবে চা খেয়েছিল? সে কি গতকাল চা খেয়েছিল? এখানে ডিড হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর টেক টি হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে গতকাল। ইয়েস্টারডে হচ্ছে গতকাল সে কি চা খেয়েছিল সেটা বোঝানোর ক্ষেত্রে। সো এইভাবে করে আসলে ডুইং গ্রুপের এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো এইভাবে করে আসলে ব্যবহার হয়। তো এখন দেখবো ডুইং গ্রুপের প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো নেগেটিভের ক্ষেত্রে। যদি আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হবে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডুইং গ্রুপের ব্যবহার। তো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এরকম করে বলতে পারি, যদি প্রথমে ডু দিয়ে শুরু করি তাহলে বলতে পারি যে আই ডু, I don't take tea. I don't take tea every day.
ওকে, সো আই ডু নট টেক টি এভরিডে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যে আমি প্রতিদিন চা খাই না, আমি প্রতিদিন চা খাই না। ঠিক আছে, সো এখানে হচ্ছে কি ডু, আর নট দিয়ে আসলে এই নট দিয়ে আসলে নেগেটিভ করা হচ্ছে। সো এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে ডুইং গ্রুপে ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে ইন্টারোগেটিভ করা যায় এবং নেগেটিভও করা যায়। এই নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে এই ডুইং গ্রুপের ভার্বগুলো আসলে চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। দেখেন এখানে বোঝাচ্ছে আই ডু নট টেক টি এভরিডে, আমি প্রতিদিন চা খাই না, সেটা দিয়ে বোঝাচ্ছে যে নেগেটিভ, না আমি খাই না। তারপরে যদি আমরা ডাজ দিয়ে বোঝাই তাহলে হচ্ছে হি ডাজ নট এভরিডে, তার মানে হচ্ছে সে প্রতিদিন চা খায় না। সে প্রতিদিন চা খায় না। তো এখানে হচ্ছে কি ডাজটা হচ্ছে আর একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব ডুইং গ্রুপে। আর আরেকটা রয়ে গেছে ডিড দিয়ে যদি বলি আমরা তাহলে হবে আই ডিড নট টেক টি, yesterday. আমি গতকাল চা খাইনি। তাহলে হচ্ছে আই ডিডন্ট টেক টি ইয়েস্টারডে, আমি গতকাল চা খাইনি। এখানে ডিড হচ্ছে আরেকটা প্রাইমারি ডুইং গ্রুপের আরেকটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। সো এবার এটা হচ্ছে কি নেগেটিভের ক্ষেত্রে এই এক্সাম্পল গুলো। এখন দেখবো হ্যাভিং গ্রুপে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর ব্যবহার। তো আমরা জানি হ্যাভিং গ্রুপে কয়টা ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ঠিক আছে, তো হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে আমরা তিনটা এক্সাম্পল দেখবো। ফার্স্ট এক্সাম্পল সেটা হচ্ছে যে I have done the work. Okay, I have done this work. তার মানে হচ্ছে আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি। I have done this work, আমি কাজটি করেছি। সেটা এখানে হচ্ছে কি হ্যাভটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। ঠিক আছে, বাট ডান মানে করেছি, বাট হ্যাভ কিন্তু এখানে কোনো কাজেই আসে না, বাট এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। বুঝতে পেরেছেন? আর এটাই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। হ্যাজ দিয়ে যদি আমরা আরেকটা বলি তাহলে হইতে হবে he has gone home just now. That means সে এইমাত্র বাড়ি গেছে। ঠিক আছে, এখানে হচ্ছে হ্যাজ হচ্ছে আরেকটা হ্যাভিং গ্রুপের প্রাইমারি অক্সিলারি ভার্ব। আরেকটা যদি আমরা দেখি যে হ্যাড দিয়ে যদি আমরা দেখি তাহলে হবে they had played football. They had played football before it rained. তাহলে হলো they had played football before it rained. Okay, that means তারা বৃষ্টি আসার পূর্বে তারা ফুটবল খেলেছিল। তাহলে হবে বৃষ্টি আসার পূর্বে তারা ফুটবল খেলেছিল। এখানে হচ্ছে হ্যাড হচ্ছে এখানে আরেকটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে দে হ্যাড প্লেড ফুটবল বিফোর ইট রেইন, বৃষ্টি আসার পূর্বে তারা ফুটবল খেলেছিল। সো এটা হচ্ছে কি
এই যে তিনটা জিনিস, একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাড, এই তিনটা জিনিসই হচ্ছে হ্যাভিং গ্রুপের প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবং তিনটা জিনিস দিয়েই মানে হ্যাড বলতেছে দে হ্যাড প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল বিফোর ইট রেইন। এখানে হ্যাড দে প্লেড ফুটবল এইভাবে দিলে আসলে টেন্সকে নির্দেশ করতো না, এবং সেটা দিয়ে যে আগে যে খেলেছে সেই জিনিসটা নির্দেশ হইতো না। সো এই জন্য হ্যাভিং গ্রুপটা হচ্ছে গিয়ে ফার্স্ট পারফেক্ট টেন্সের একটা সিম্বল। এই যে হ্যাভিং গ্রুপের যে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে পারফেক্ট টেন্সের একটা সিম্বল। সো এই জন্য আমরা বলতে পারি যে হ্যাভিং গ্রুপের যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পারফেক্ট টেন্স নির্দেশ করতেছে। তো এখন আমরা দেখব যে বিং গ্রুপের ব্যবহারগুলো আমরা কিভাবে করতে পারি। বিং গ্রুপের ক্ষেত্রে বিং গ্রুপ যখনই আমরা দেখব তখনই আমরা বুঝতে পারবো যে এটা আসলে কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করতেছে। ঠিক আছে, তো বিং গ্রুপের ক্ষেত্রে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, সেটা দিয়ে কন্টিনিউয়াস টেন্সকে আসলে নির্দেশ করে। কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং গ্রুপে ব্যবহৃত হয়। যেমন ধরেন আমি যদি বলি যে আই এম, ঠিক আছে, বিং গ্রুপে যেমন হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হচ্ছে কি হবে, বি হবে এখানে। ঠিক আছে, সো এই জিনিসগুলো অনেকগুলো আছে, আরো অনেকগুলো জিনিস আছে। তো আমরা এটা দিয়ে যদি একটা এক্সাম্পল করি, আমি একটি বই পড়তেছি। সো এটা হচ্ছে কি, এখানে এম হচ্ছে কি বিং গ্রুপের প্রাইমারি অক্সিলারি ভার্ব, এমটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আবার যদি দেখি যে ওয়াজ দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হবে, সেই সময় পড়াচ্ছিল। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো, সেটা দিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছি যে সেই সময়, সেই মানে কন্টিনিউয়াস। ঠিক আছে, শি ওয়াজ টিচিং, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ওই সময় সে পড়াচ্ছিল, তো সেই সময় সে পড়াচ্ছিল। তারপরে যদি আমরা দেখি I will be teaching at that time, তাহলে হবে আমি সেই সময় পড়াতে যাব। তাহলে হবে আমি সেই সময় পড়াতে যাব। এখানে দেখেন কি বলতেছে যে আই উইল বি টিচিং এট দ্যাট টাইম, দ্যাট মিন্স হচ্ছে এই বিটা কিন্তু এখানে একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস টেন্স ডিফাইন করতেছে। আবার উইল হচ্ছে এখানে আরেকটা মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, সো এই জিনিসগুলোই হচ্ছে এই উদাহরণগুলোই হচ্ছে আপনার প্রাইমারি অক্সিলারি ভার্বের 14টা ভার্ব আছে, এই ভার্বগুলোর এইভাবে করে আসলে ইউজ করতে হয়। সো আমরা আজকে এই পর্যন্তই, উদাহরণগুলো যারা দেখেছেন অবশ্যই আশা করি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, subscribe my channel. Thank you very much. See you again in the next video. Till then, Allah Hafiz.